এই দেখো বন্ধুরা, চলে এসছে সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাওয়া বিদায়বেলা। একদিন আমারও হয়েছে, প্রত্যেকটা মেয়ের হয়। তো আজকে আমার বোনেরও বিদায়। তো এটা হচ্ছে ভোরবেলা, মানে ওদের বিয়ে শেষ হতে হতে ভোর হয়ে গেছে। তো সবে দিনের আলো ফুটেছে, এরকম সময় আর কি ওরা চলে যাবে। ওদের মধ্যে এটাই নিয়ম। তো সবাই মিলে এক এক করে আশীর্বাদ করছে। দেখো, তো এটা কাকা, আগেরটা আমার মা ছিলেন, আর কাকিমা সবাই মিলে আশীর্বাদ করবে। যাওয়ার সময় আশীর্বাদ করতে হয়। আমার বিয়ের শেষেও সকলে আশীর্বাদ করেছে। তো এই যে যাওয়ার পর্ব চলে এসেছে। মেয়েদের তো এইটাই জীবন, আজ আছি কাল নেই বাপের বাড়িতে। তো যেটা একদিন নিজের বাড়ি ছিল, সেটা বাপের বাড়ি হয়ে যায় পরে। আর যেটা বরের বাড়ি, সেটাই নিজেই হয়ে যায়, শ্বশুর বাড়িটাই নিজের হয়ে যায়। অ্যাকচুয়ালি নিজের কোনোটাই হয় না। মেয়েদের সত্যি কোনো বাড়ি আছে? আমরা তো মানে প্রত্যেকটা মেয়ে জানি মেয়েদের নিজের কোনো বাড়ি নেই। আগে বাপের বাড়িটা নিজের বাড়ি মনে হতো, এখন শ্বশুর বাড়িটা নিজের বাড়ি মনে হয়। এইটাই মেয়েদের জীবন, এইটাই প্রত্যেকটা মেয়ে, সেটা সবাই জানে। সবাই একদিন না একদিন আসে যায়। একদিন মা এসেছে, একদিন শাশুড়ি এসেছেন, একদিন আমরাও এসেছি। তো আজ বোনের বিদায়বেলা। তো সবারই মন খারাপ, কেননা অনেক দিন ধরে একটা আশা নিয়ে সবাই মিলেছিলাম যে বোনের বিয়েতে যাব, বোনের বিয়েতে যাব। কিন্তু বোনের বিয়ে তো হয়ে গেছে, বিয়ে শেষ হয়ে গেছে, বোনের বিদায় হয়ে গেল। তো আর ভালো লাগছে না। মানে অনেক কান্না পাচ্ছিল, সকলে অনেক কান্নাকাটি করেছে, কিন্তু যেতে তো হবেই বলো। তাই জন্যেই বোনকে বিদায় দিয়ে দিলাম আমরা। তারপর আর কি, আমরা তো আবার রিসেপশানে যাব, সবার সাথে দেখাই হবে, সব কিছু হবে। তো অতটা, তাই জন্যে অতটা কারোর মন খারাপ তো সবারই হয়, কিন্তু মনকে শান্ত করে একটু রাখতেই হয়, কেননা যেহেতু রিসেপশানে যাব এইটা ভেবেই আবার দেখা হবে। তাই জন্য অতটা মন খারাপ হলেও কিছু করার নেই, এটুকুই সান্ত্বনা দিতে হবে যে আমরা আবার যাব ওর সাথে দেখা করতে। আর কিছু বলার নেই, কেননা বেশি কথা বলতে ভালো লাগছে না, যেহেতু মনটা অনেকটা খারাপ, কেননা বোন চলে গেছে। তো সবাই সারা দিনভর একটু, যেহেতু সারা রাত ঘুম হয়নি, রাত জেগে করা মানে বিয়েটা হয়েছে। তো চলো, নেক্সট ব্লগের জন্য তোমরা সবাই অপেক্ষা করো। টাটা।